ও তো একবার নিজের মতে বিয়ে করেছিল। স্বস্তিক একবার নিজের মতে বিয়ে করে বস্তি থেকে কি একটা মেয়ে তুলে এনেছিল, যে মেয়েটা এই পরিবারের অযোগ্য, যে মেয়েটা এই পরিবারের বউ হওয়ার পক্ষে অযোগ্য। সে মরে গেছে, সে গেছে, ব্যাস। এই শোনো, আমি তো আমার ছেলের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তার একাকিত্ব আমাকে ঘোচাতে হবে। আরে যে তুমি 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 বলছিলে না ওই কি সব হাজার ভিড়ের মধ্যে, না, হাজার ভিড়ের মধ্যে ওকে আমি রাখছি না। আমি ওকে জীবন সঙ্গিনী খুঁজে দিচ্ছি, যে এই পরিবারের জন্য উপযুক্ত, যে মেয়েটা এই পরিবার সামলাবে, এই ঘর সামলাবে, এই আমার ছেলেকে সামলাবে। তোমার কত বয়স, জীবন তুমি কতটা দেখেছো? শোনো, আমি যখন ঠিক করেছি যে এই বিয়েটা হবে তো হবে, আমার ছেলে এই বিয়েতে সুখী হবে, হবে সুখী। ঠিকই বলেছো ড্যাডি। তুমি যখন বলেছো, তুমি যখন ডিসাইড করেছো, তাহলে সুখী হবো ড্যাডি। তুমি এই বিয়ের ব্যবস্থা করতে পারো। আরে তোমার বিয়ের ব্যবস্থাই তো করা হচ্ছে, আগে তো আইবুড়ো ভাত হবে। আচ্ছা, আজকে রাতেই আইবুড়ো ভাতটা হয়ে যাক। এটা একটু ওট ছড়ি তোর বিয়ে টাইপের হয়ে যাচ্ছে না? মানে ওট ছোড়া তোর বিয়ে টাইপের হয়ে যাচ্ছে না? এক্ষুনি আইবুড়ো ভাত, এক্ষুনি বিয়ে, এক্ষুনি সঙ্গীত, এক্ষুনি মেহেন্দি। না 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 না, এটা বোধহয় ঠিক হচ্ছে না বাবা। এটা মেহেক, কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না সেটা তুমি ডিসাইড করো না। এই পরিবারে অনেক লোকজনরা আছেন, তার ওপরে আছেন এ বাড়ির কর্তা, এই অগ্নিজিৎ মুখার্জি। বুঝতে পেরেছো? বাবা, বাবা আপনি কি বলেন, আজকেই আইবুড়ো ভাতের ব্যবস্থা করি? হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আপনি বাজার করে নিয়ে আসুন, আমরা রান্না বান্না শুরু করে দিচ্ছি। তবে তাই হোক, আজকেই আইবুড়ো ভাত হোক। সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওদের বাড়িতে বলে দাও আমি বৈশাখের শুরুতেই ওদের বিয়েটা দিয়ে দেবো। কিন্তু এখনো তো কালো সৌজটাই কাটেনি, অন্তত একটা বছর। থাক থাক থাক, তোমার ভাইকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে চলে গেছিল। যে ডিভোর্স পেপারে সাইন করে নিয়ে চলে যায়, তার জন্য তোমাকে অসৌচ পালন করতে হবে না, কোনো দরকার নেই। অসৌচ পালন করছে। শোনো, আমি বাজারের সব করে দিচ্ছি, ওই মাছ মাংস সবজি যা লাগে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা রান্না শুরু করো। আজকে রাতেই আমার ছেলের আইবুড়ো ভাত শুরু হবে। কোনো কিছু খামতি যেন না থাকে, কোনো কিছু কম যেন না হয়, কোনো আচার অনুষ্ঠান যেন বাদ না যায়। প্রত্যেকটা আচার অনুষ্ঠান যেন হই হই করে হয়। লোকে দেখো যে আমার ছেলে কারোর জন্য চোখের জল ফেলছে না। লোকে দেখো যে সমানে সমানে বিয়ে হওয়া উচিত। লোকে জানুক কারোর জন্য কিছু আটকায় না। লোকে দেখুক ভাগ্যবানের বউ মরে। যেহেতু কি হচ্ছে কি, ছাড়ো ওকে, মেরো না। তাহলে ওকে সাবধানে কথা বলতে বলো। ও বেশি বড় বড় কথা বলছে। ও আজকাল তর্ক করতে শিখে গেছে বড়দের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, কে? কাকে খুঁজছেন?
এই দুটো টিফিন ক্যারিয়ার এসেছে। কি আছে এতে? খাবার। খাবার? গিনি বৌদি দেখো না কি বলছে, খাবার আছে। খাবার? খাবার মানে কিসের খাবার? আগে তা তো বলতে পারবো না। একজন লোক বললেন একটা গাড়ি দাঁড়িয়েছিল, উনি আমাকে 500 টাকা দিয়ে বললেন এই খাবারটা আপনাদের বাড়িতে পৌঁছে দিতে। খাবার পৌঁছে দিতে? কি খাবার আছে এখানে? আর আপনি ওনাকে এখানে ঢুকতে দিলেন কেন? আগে আমাকে বললো বাড়ির জন্য কেউ খাবার পাঠিয়েছে, তাই ভাবলাম হয়তো সত্যি সত্যি। কিসের খাবার? বুঝতে পারছি না। এই কি হয়েছে কি? বুঝতে পারছি না বাবা। উনি বলছেন কেউ ওনাকে দিয়ে খাবার পাঠিয়েছেন, কিন্তু কে খাবার পাঠিয়েছে সেটা উনি জানেন না। আর এইদিকে দুটো বড় বড় টিফিন ক্যারিয়ারও আছে, আর সিকিউরিটি গার্ডও বলতে পারছে না। ও সিকিউরিটি লোকও বলতে পারছে না? বাহ, সিকিউরিটি লোক কোথায় কোথায়? এই যে এই যে এই যে এই যে তুমি কি করো? কি একটা সহজ কথা প্রপারলি জিজ্ঞেস করতে পারো না? কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আরে ভাই, কে পাঠিয়েছে? রাস্তায় একজন লোক বললো এই খাবারটা পৌঁছে দিলে নাকি আমাকে 500 টাকা দেবে, তাই পৌঁছে দিলাম। রাস্তায় একটা লোক বললো তোমাকে? হ্যালো, কে বলছেন? ছেলের আইবুড়ো ভাত তো, খাওয়ার পাঠালাম, চেখে দেখে নেবে। ভয় নেই, বিষ মেশানো নেই, খাইয়ে দেবে। যে যে খাবারগুলো খেতে ভালোবাসে সেগুলো পাঠালাম। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। দাদা, দাদা কি বললো ফোনে? না আমি আমি কে ফোন করেছে বাবা? বুঝতে পারলাম না। একজন মহিলা ফোন করে বললেন যে আইবুড়ো ভাত হচ্ছে, খাবার পাঠালাম। আর ও ও মানে স্বস্তিক যে যে খাবারগুলো খেতে ভালোবাসে সেগুলোই পাঠালো। না না, আজকে যে আইবুড়ো ভাত হচ্ছে ও জানলো কি করে? আর স্বস্তিক কি কি খাবার খেতে পছন্দ করে সেটাই বা জানলো কি করে? গিরি। হ্যাঁ বাবা। গিরি, একটা কাজ করো তো, তুমি এই কন্টেনারগুলো তুমি যত একটু একটু কিচেনে নিয়ে যাও তো, গিয়ে এগুলো প্রত্যেকটা খুলে দেখো তো যে এর মধ্যে কি আছে। এর মধ্যে সত্যি সত্যি স্বস্তিক যে খাবারগুলো ভালোবাসে সেগুলোই পাঠালো কিনা। সে তো বুঝলাম, কিন্তু পাঠালো কে? হ্যাঁ না, আমি বুঝতে পারলাম না কে কে পাঠালো, কে কে এই মহিলা। কৃপাল ব্যানার্জি, তুমি উদর পিণ্ডি বুদোর ঘাড়ে বসিয়ে দিয়েছ। কে অপরাধ করলো আর কার জেল হাজতবাস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অবশ্য এসব করে আর কোনো লাভ নেই। এবার দেখো লক্ষণের শক্তিশীল কাকে বলে। তুমি তো মূর্ছিত হবে।